এদিকে আজকের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর, পরাজয় মেনে নিয়ে ইরানের দুয়ারে ট্রাম্প চান যুদ্ধবিরতি। ইরানের সাফ কথা, ছেলে বলানো কিছু তারা মানবে না। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে রীতিমতো বোমা ফাটালো যেন নিউ ইয়র্ক টাইমস। গোয়েন্দা রিপোর্টের সূত্র ধরে পত্রিকাটি বলছে, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। যুদ্ধের এতদিন পরে এসেও ইরান কেন এতটা শক্তিশালী, এমন রিপোর্টই ফাঁস করে দিয়েছে তা। এদিকে ট্রাম্পের 48 ঘন্টার ভয়ঙ্কর আলটিমেটামের জবাব ইরান দিচ্ছে মিসাইলে, আকাশ থেকে পাখির মতো মার্কিন বিমান নামিয়ে। এদিকে ইরানে ঢুকেই সব হারালো আমেরিকা। পাইলটকে বাঁচাতে গিয়ে $200 কোটি হারালো ট্রাম্প প্রশাসন। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের যেই আলটিমেটাম বা হুমকি তার জবাব দিয়েছে এবং তারা বলেছে আরো অনেক বেশি বিধ্বংসী হামলা চালানো হবে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান, ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে আরো অনেক বেশি বিধ্বংসী পাল্টা জবাব দেওয়া হবে বলে সোমবার সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম IRIBর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলছেন যে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পুনরাবৃত্তি হলে আমাদের আক্রমণাত্মক এবং প্রতিশোধমূলক অভিযানের পরবর্তী ধাপগুলো হবে আরো অনেক বেশি বিধ্বংসী এবং বিস্তৃত। এদিকে ইসরায়েলকে বাদ দিয়ে ইরানের পাশে দাঁড়ালো ফ্রান্স, পরাজয়ের ঘণ্টা বাজছে ট্রাম্পের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 48 ঘন্টা আলটিমেটাম যখন শেষ হয়ে আসলো, সেই মুহূর্ত থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের উপরে মারাত্মক হামলা চালাতে শুরু করেছে আজ বিকেল থেকেই। আর এই হামলাতে এতদিনের পূর্ব নির্ধারিত এনার্জি সেক্টর, ইরান তথা মধ্যপ্রাচ্যের সবচাইতে সেনজিটিভ যে জায়গাগুলো অর্থাৎ এনার্জি সেক্টরে নতুন করে হামলা করা শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা। আর তার প্রত্যুত্তরে ইরানের IRGC মধ্যপ্রাচ্য সহ ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্টেশন, সেনা ছাউনি এবং অস্ত্র তৈরির কারখানাতে আক্রমণ করে এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্যে 28 ফেব্রুয়ারি ঠিক যেভাবে যুদ্ধ শুরু হয়েছিল, যে বিভৎস ভয়াবহতা দিয়ে আক্রমণ করা হয়েছিল ইরানকে, আর ইরান তার প্রত্যুত্তরে যে পাল্টা মার দিয়েছিল ইসরায়েল এবং ইসরায়েলের বন্ধু আরব রাষ্ট্রগুলোকে, ঠিক একই প্রতিচ্ছবি তৈরি হলো যুদ্ধের 38তম দিনে। এদিকে অপারেশন ট্রু প্রমিস 4 এর 97তম ধাপ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে IRGC নৌবাহিনী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের পাশে দাঁড়াবেন রকেটম্যান কিম। শত শত শক্তিশালী রকেট লঞ্চার নিয়ে সামরিক বার্তা দিল উত্তর কোরিয়া। 600 মিলিমিটার মোবাইল সিস্টেম, যা মুহূর্তেই বদলে দিতে পারে আঞ্চলিক সমীকরণ। নেতা কিম জং উনের এই শক্তি প্রদর্শন কি কৌশলগত সতর্কবার্তা? এদিকে বৈশ্বিক ক্ষমতার নতুন সমীকরণ, ট্রাম্পকে থামার আলটিমেটাম দিল রাশিয়া ও চীন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। কোনো ঘোষণা ছাড়াই আকাশ কাঁপাতে নতুন পানাভিয়া ফাইটার জেট নামালো ইরান। আমেরিকার সবচেয়ে শক্তিশালী F-22 র্যাপ্টরকে মাঝ আকাশে রুখে দিতেই ইরানের এই অবিশ্বাস্য চ্যালেঞ্জ। রাশিয়া চীন যা করে দেখাতে পারেনি, সেই অসম্ভবকেই সম্ভব করে মার্কিন দম্ভমাটির সাথে মিশিয়ে দিল ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ কি তবে থামতে চলেছে? যখন ওয়াশিংটন থেকে তেহরান প্রতিটি জনপদ এক মহাপ্রলয়ের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর খবর। 4 দিন নয়, 10 দিন নয়, পুরো 45 দিনের এক যুদ্ধবিরতি নিয়ে পর্দার আড়ালে চলছে জোরদার দর কষাকষি। তবে কি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কয়েক হাজার প্রাণের হাহাকার এবার থামবে, নাকি এটি কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা? মঙ্গলবার রাত 8টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়ার ডেডলাইন ঘনিয়ে আসছে। ট্রাম্পের ভাষায়, যদি হরমুজ প্রণালী খুলে না দেওয়া হয় তবে পুরো ইরানকে নরকে পরিণত করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের সেই বিস্ফোরক পোস্ট বিশ্বজুড়ে যে ত্রাসের সৃষ্টি করেছে, তার জবাব দিতেও দেরি করেনি তেহরান। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে থেকে ফেরার পথ হয়তো কেবল একটি সই অথবা মিসাইল ট্রিগার। এক্সিওসের এক বিশেষ রিপোর্ট অনুযায়ী এই সম্ভাব্য চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান, তুরস্ক ও মিশর। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে রীতিমতো টেক্সট মেসেজের মাধ্যমে চলছে স্নায়ুযুদ্ধ। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে লেলিহান আগুনের হাতছানি। এমন নাটকীয় মোড় আধুনিক যুদ্ধের ইতিহাসে বিরল। প্রস্তাবিত এই চুক্তিটি হবে মূলত 2 ধাপের। প্রথম ধাপে 45 দিনের জন্য অস্ত্রবিরতি পালন করবে উভয় পক্ষ। এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধের স্থায়ী সমাপ্তি খোঁজা হবে। দ্বিতীয় ধাপে আসবে মূল ফয়সালা। গত 28 ফেব্রুয়ারি থেকে যে ধ্বংসলীলা শুরু হয়েছে তার অবসান ঘটাতে চাইলে ইরানকে তার ইউরেনিয়াম মজুদ হয় সরিয়ে ফেলতে হবে, নয়তো ধ্বংস করতে হবে। কিন্তু তেহরান কি আদৌ এই শর্ত মেনে নেবে? ইরানি কর্মকর্তাদের কণ্ঠে কিন্তু ভিন্ন সুর। তারা সাফ জানিয়ে দিয়েছেন তারা গাজা বা লেবাননের মতো কোনো নামে মাত্র যুদ্ধবিরতি চান না, যেখানে খাতা কলমে শান্তি থাকবে অথচ ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যখন খুশি হামলা চালাবে, এমন চুক্তিকে তারা সরাসরি নাকচ করে দিয়েছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নেতানিয়াহুর নির্দেশে ট্রাম্প পুরো অঞ্চলকে অগ্নিকুণ্ডে পরিণত করেছেন। ইরানের পাল্টা শক্তি প্রদর্শন করছে। দুবাইয়ের জেবেল আলী বন্দরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজে হামলা থেকে শুরু করে কুয়েত ও বাহরাইনের জ্বালানি স্থাপনায় ড্রোন আক্রমণ, ইরান বুঝিয়ে দিচ্ছে তারা আহত হতে পারে কিন্তু পরাজিত হয়নি। কুয়েতের তেল শোধনাগারে জ্বলতে থাকা আগুনে লেলিহান শিখা যেন ট্রাম্পের
হুমকির পাল্টা জবাব। হোয়াইট হাউসের অন্তর্মহলে কান পাতলে শোনা যাচ্ছে অন্য খবর। মার্কিন ও ইসরায়েলি বাহিনী এক বিশাল বিমান হামলার নীল নকশা তৈরি করে রেখেছে। আঙুল এখন কেবল ট্রিগারে। যদি এই ৪৫ দিনের বিরতির সমঝোতা ভেস্তে যায়, তবে আধুনিক সমরাস্ত্রের সর্বোচ্চ ব্যবহার দেখবে বিশ্ব। ট্রাম্প দম্ভ ভরে বলেছেন, হয় চুক্তি করো, নয়তো সবকিছু উড়িয়ে দেব। এই একগুয়েমি আর আত্মমর্যাদার লড়াইয়ে সাধারণ মানুষের জীবন এখন সুতোয় ঝুলছে। চলমান যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থা অনেকটাই নাজুক হয়ে পড়েছে। টানা ১ মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক অস্ত্রগুলো যেন মুখ থুবড়ে পড়েছে, আর ইসরায়েলেও দেখা দিয়েছে সৈন্য ও অস্ত্রের সংকট। এমন অবস্থায় ট্রাম্প আশা করেছিল পারমাণবিক শক্তিধর ফ্রান্স তাদের পাশে দাঁড়াবে। প্রবাদে আছে, হাতি যখন বিপদে পড়ে চামচিকাতেও লাথি মারে। ঠিক ট্রাম্পের অবস্থাও এখন এমনটাই দাঁড়িয়েছে। এই যুদ্ধে ট্রাম্পের অবস্থা যখন ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে, ঠিক সেই সময় মিত্র দেশ হয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে না দাঁড়িয়ে এবার ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে ফ্রান্স। যুদ্ধের সর্বশেষ অবস্থা দেখলে বোঝা যায় ট্রাম্প কতটা বেকায়দায় পড়েছেন। একদিকে আমেরিকার নাগরিকরা ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করছে, অন্যদিকে ইরান ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। আর এমন মুহূর্তেই ট্রাম্পকে কোনো তোয়াক্কা না করে এই যুদ্ধে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে পারমাণবিক শক্তিধর ফ্রান্স। এই যুদ্ধে ট্রাম্পকে জিততে হলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার ছাড়া আর কোনো উপায় নেই। তবে এটিও ব্যবহার করা ট্রাম্পের জন্য এখন এত সহজ নয়, কারণ রাশিয়া, চীন এবং সর্বশেষ ফ্রান্সের অবস্থান দেখে বিশ্লেষকরা মনে করছেন ইরানের সাথে চলমান এই যুদ্ধে খুব শীঘ্রই পরাজয় মেনে নিতে হতে পারে ট্রাম্পকে, আর এটি কোনো চুক্তির মাধ্যমেই হতে পারে। যদি এমনটি না হয়, দিন শেষে ইরানের মতো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকেও চরম মূল্য দিতে হতে পারে। এদিকে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন বলটন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের সময় ফ্রান্স ইসরায়েলকে আর কোনো আক্রমণাত্মক অস্ত্র দেবে না। তিনি আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনেও ফ্রান্স অংশ নেবে না। ফ্রান্সের এই অবস্থানের প্রতিক্রিয়ায় প্যারিসে নিযুক্ত থাকা ইসরায়েলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফ্রান্সকে তারা আর বন্ধু হিসেবে বিবেচনা করতে পারবে না। ফ্রান্সের হঠাৎ এমন অবস্থান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে খুব শীঘ্রই মাথা নত হতে যাচ্ছে ট্রাম্প নেতানিয়াহুর। ইরানের কাছে কি তাহলে পরাজয় বরণ করতে হবে ট্রাম্পকে? সেটি সময় বলে দেবে। একটি যুদ্ধবিমান হারানো থেকে শুরু, তারপর সেই পাইলটকে বাঁচাতে গিয়ে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল উদ্ধার অভিযান। হিসাব বলছে ক্ষতি প্রায় $200 কোটি। এত অর্থ ব্যয় করেও শেষ রক্ষা হয়নি। চুরমার হয়েছে আমেরিকার অজেয় ভাবমূর্তি। ইরানের পাল্টা প্রতিরক্ষার সামনে যেন মুহূর্তেই ভেঙে পড়েছে মার্কিন সামরিক গর্ব। তেহরানের আকাশ প্রতিরক্ষা যেন এখন এক অদৃশ্য ফাঁদ, যেখানে ঢুকলেই বিপদ। প্রশ্ন উঠেছে, এই শক্তির সামনে কতটা নিরাপদ আমেরিকার আধিপত্য? ইরানের আকাশে এক আঘাতেই কেঁপে উঠেছে সুপার পাওয়ার আমেরিকা। ইরানের আকাশ সীমা লঙ্ঘনের ফল এবার হাড়ে হাড়ে টের পেয়েছে ওয়াশিংটন। একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর চালানো উদ্ধার অভিযান এখন আলোচনায়, কারণ এটি পরিণত হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল রেস্কিউ মিশনের একটিতে। বিভিন্ন সূত্র বলছে, এই অভিযানে যুক্তরাষ্ট্রের ক্ষতি প্রায় $200 কোটি। মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত। এরপরই শুরু হয় উচ্চ ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান। বিশেষ বাহিনী, পরিবহন বিমান, হেলিকপ্টার সব মিলিয়ে বড় আকারের অপারেশন চালায় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত পাইলটদের উদ্ধার করা সম্ভব হলেও এই সাফল্যের পিছনে ছিল বড় ধরনের ক্ষয়ক্ষতি। ইরান দাবি করছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই অভিযানে অংশ নেওয়া একাধিক মার্কিন বিমান ও হেলিকপ্টার লক্ষ্য করে আঘাত এনেছে। কিছু হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়, পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এমনকি কিছু যুদ্ধযানের প্রযুক্তি শত্রুপক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কায় নিজেরাই ধ্বংস করে যুক্তরাষ্ট্র। এদিকে অপারেশন ট্রু প্রমিস 4-এর ৯৭তম ধাপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে IRGC নৌবাহিনী। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা IRGC জানিয়েছে, তাদের নৌবাহিনী যুক্তরাষ্ট্র ও জায়োনিস্ট সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বৃহৎ পরিসরের সম্মিলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। IRGC জানায়, রোববার বিকেলে অপারেশন ট্রু প্রমিস 4-এর ৯৭তম ধাপ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। মূল লক্ষ্যগুলোর মধ্যে ছিল কুয়েতের মোহাম্মদ আল আহমদ নৌঘাটির কাছাকাছি একটি স্থানে অবস্থিত মার্কিন কমান্ডার ও কর্মকর্তাদের ব্যবহৃত একটি গোপন ঘাঁটি। IRGC দাবি অনুযায়ী একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোন ব্যবহার করে নিখুঁত হামলার মাধ্যমে স্থানটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ওই এলাকায় বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্সের উপস্থিতি শত্রুপক্ষের উল্লেখযোগ্য হতাহতের ইঙ্গিত দেয়। হামলাটি সংযুক্ত আরব আমিরাতে শনিবার একটি মার্কিন কমান্ড সেন্টার ও প্রশিক্ষণ কেন্দ্রে চালানো হামলার পরপরই ঘটে, যেখানে এখন পর্যন্ত ২৫ জন নিহত বা আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরের চ্যানেলে একটি ইসরায়েলি বাণিজ্যিক জাহাজে নৌবাহিনীর কাদির ক্রুজ মিসাইল আঘাত হানে। IRGC জানিয়েছে, জাহাজটিতে বর্তমানে আগুন জ্বলছে। IRGC আরও দাবি করেছে, শনিবার থেকে তাদের নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি জাহাজে চলাচল বাধাগ্রস্ত করছে। IRGC জানায়, ওই জাহাজগুলোর কাছে চলাচলের অনুমতি ছিল না, তাই তাদের নৌপথের পূর্ব ও পশ্চিম নোঙর এলাকায় যেতে নির্দেশ দেওয়া হয়। হরমুজ প্রণালী অতিক্রম করতে হলে পারস্য উপসাগর ও ওমান সাগরে থাকা তেলবাহী ও বাণিজ্যিক জাহাজগুলোকে আন্তর্জাতিক মেরিন রেডিওর চ্যানেল ১৬ এর মাধ্যমে IRGC নৌবাহিনীর কোনো একটি স্টেশনের সঙ্গে যোগাযোগ করতে হবে বলে জানানো হয়।
এছাড়া নাবিকদের ভুয়া খবরের প্রতি মনোযোগ না দিয়ে নিজেদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে না ফেলতে সতর্ক করা হয়। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে উস্কানিমূলক যুদ্ধ শুরু করার কয়েকদিনের মধ্যে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর সীমাবদ্ধতা আরোপ করে। অভিযানের অংশ হিসেবে আইআরজিসির এয়ারোস্পেস বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি শিল্পাঞ্চল লক্ষ্য করে হামলা চালায়, যা বেয়ারশেবা শহরে অবস্থিত। বিবৃতিতে বলা হয়, এটি ইরানি জনগণের বিরুদ্ধে নৃশংস জায়োনিস্ট শাসনের অত্যাচারের জবাবে করা হয়েছে। রোববার সকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বেসামরিক স্থাপনায় বিমান হামলার জবাবে আইআরজিসি নৌ ও এয়ারোস্পেস বাহিনী সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আগুন ধরিয়ে দেয়। তবে আইআরজিসি জোর দিয়ে বলেছে, এখন পর্যন্ত যা ঘটেছে তা তাদের প্রতিক্রিয়ার কেবল একটি অংশ। বেসামরিক স্থাপনায় হামলা পুনরাবৃত্তি হলে পরবর্তী ধাপ আরও তীব্র ও বিস্তৃত হবে বলে সতর্ক করা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী ও অঞ্চলের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত অধিকৃত অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনা এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি ও সম্পদের বিরুদ্ধে উন্নত অস্ত্র ব্যবহার করে মোট 97 দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সূত্র প্রেস টিভি। এদিকে বৈশ্বিক ক্ষমতার নতুন সমীকরণ, ট্রাম্পকে থামার আলটিমেটাম দিল রাশিয়া ও চীন। বর্তমান ভূরাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়েছে মধ্যপ্রাচ্য সংকট। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম দুই পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও চীন একযোগে এবং প্রকাশ্য ভাষায় মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক তৎপরতা বন্ধের কড়া হুঁশিয়ারি দিয়েছে। পর্দার আড়ালে কোনো কূটনৈতিক চিঠি নয়, বরং সরাসরি ও সমন্বিত ভাষায় এই বার্তা বিশ্বজুড়ে নতুন এক সংঘাতের সংকেত দিচ্ছে। ঘটনার প্রেক্ষাপট, অপারেশন এপিক ফিউরি। সংবাদ বিশ্লেষণে দেখা যায়, গত 28 ফেব্রুয়ারি 2026 তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে অপারেশন এপিক ফিউরি নামে এক ব্যাপক হামলা চালায়। এই হামলায় ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করাসহ পারমাণবিক অবকাঠামো ধ্বংসের চেষ্টা করা হয়। তবে পেন্টাগন যা আশা করেছিল, বাস্তবতা হয়েছে তার উল্টো। কয়েক ঘন্টার মধ্যেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁতভাবে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। মার্কিন গোয়েন্দা তথ্যানুযায়ী ইরানকে এই নিখুঁত হামলায় সরাসরি সহায়তা করছে মস্কো। রাশিয়ার ক্যানোপাস ভি স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে মার্কিন রণতরী ও যুদ্ধবিমানের অবস্থান সম্পর্কে রিয়েল টাইম তথ্য ইরানকে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে চীনও বসে নেই। বেইজিং ইরানকে তাদের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম এবং উন্নত রাডার প্রযুক্তি প্রদান করেছে, যা মার্কিন স্টিলথ যুদ্ধবিমানের যেমন B-21 ও F-35-এর কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। এই যুদ্ধ যেন রাশিয়ার জন্য লাভজনক হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে $110 ছাড়িয়ে যাওয়ায় মস্কো প্রতিদিন প্রায় $50 কোটি অতিরিক্ত আয় করছে। অন্যদিকে চীন এই যুদ্ধকে একটি লাইভ ল্যাবরেটরি হিসাবে ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা পর্যবেক্ষণ করে তারা তাইওয়ান সংকটের জন্য নিজেদের প্রস্তুত করছে। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গত 3 বছরে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করেছে যে এই সংকট 1970-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে। বিশ্লেষকরা বলছেন, গত এক দশকে রাশিয়া ও চীন মিলে পশ্চিমা নিষেধাজ্ঞার যে বিকল্প কাঠামো তৈরি করেছে, ইরান তার এক বড় উদাহরণ। ফলে আগের মতো একক আধিপত্যের মাধ্যমে কোনো দেশকে বিচ্ছিন্ন করা এখন ওয়াশিংটনের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে রীতিমতো বোমা ফাটালো যেন নিউ ইয়র্ক টাইমস। গোয়েন্দা রিপোর্টের সূত্র ধরে পত্রিকাটি বলছে, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। যুদ্ধের এতদিন পরে এসেও ইরান কেন এতটা শক্তিশালী, এমন রিপোর্টই ফাঁস করে দিয়েছে তা। এদিকে ট্রাম্পের 48 ঘন্টার ভয়ঙ্কর আলটিমেটামের জবাব ইরান দিচ্ছে মিসাইলে, আকাশ থেকে পাখির মতো মার্কিন বিমান নামিয়ে। ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানে এসেছিল সপ্তাহখানেকের পরিকল্পনা নিয়ে। ইরানকে মেরে পুড়িয়ে দুর্বল করাই প্রধান উদ্দেশ্য। কিন্তু যুদ্ধের 38তম দিনে এসে দেখা যাচ্ছে সব দিক থেকে এগিয়ে আছে ইরান। ওদিকে বিমান হারিয়ে সারা বিশ্বের সামনে মাথা রীতিমতো হেট হয়ে গেছে মার্কিন বঙ্গে। ইরানে এসে মুখ থুবড়ে পড়েছে সেই মার্কিন মাতুব্বরি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভেবেছিল কয়েকদিনের নিবিড় এবং ধারাবাহিক আক্রমণেই ইরানের সামরিক মেরুদণ্ড চিরতরে ভেঙে দেওয়া সম্ভব হবে। পেন্টাগনের আনুষ্ঠানিক ব্রিফিং এবং সামরিক কর্মকর্তাদের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 5 সপ্তাহে তারা ইরানে প্রায় 11,000 লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। হোয়াইট হাউস এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বারবার দাবি করে আসছিলেন, তাদের হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়ার ক্ষমতা 90% কমে গেছে। তাদের নৌবাহিনী প্রায় নির্মূল হয়ে গেছে।
এবং অস্ত্র উৎপাদন স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন প্রশাসনের ধারণা ছিল ইরানের আকাশ সীমায় এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য তৈরি হয়েছে, কিন্তু যুদ্ধক্ষেত্রের প্রকৃত পরিস্থিতি এবং নিউ ইয়র্ক টাইমসের গোয়েন্দা প্রতিবেদন সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার চিত্র তুলে ধরছে। প্রতিবেদন বলছে মার্কিন হামলায় মাটির নিচে যেসব বাংকার বা ক্ষেপণাস্ত্রের সাইলোগুলো ধ্বংস হয়েছে বলে পেন্টাগন দাবি করে আসছিল, সেগুলো আসলে স্থায়ীভাবে বিকল হয়নি। ইরানি সামরিক বাহিনী অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং দ্রুততার সঙ্গে কাজ করছে। তারা বুলডোজার এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি খুঁড়ে সেই ধ্বংসস্তূপের নিচ থেকেই লঞ্চারগুলো বের করে আনছে। বিমান হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই লঞ্চারগুলো পুনরায় সচল করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিভিন্ন ঘাঁটির দিকে তাক করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ইরানের হাতে ঠিক কতগুলো আসলে লঞ্চার বা ক্ষেপণাস্ত্র অক্ষত আছে সে সম্পর্কে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট বা নির্ভরযোগ্য তথ্য নেই। ইরান অত্যন্ত চতুরতার সঙ্গে প্রচুর পরিমাণে ভুয়া এবং দামি ক্ষেপণাস্ত্র ও লঞ্চার ব্যবহার করে প্রতিনিয়ত মার্কিন স্যাটেলাইট এবং নজরদারি ব্যবস্থাকে বোকা বানিয়ে চলেছে। সামরিক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র সবসময় তাদের বিমান বাহিনীর অপরাজেয় ক্ষমতার কথা সারা বিশ্বে প্রচার করে এসেছে। বর্তমান মার্কিন প্রশাসনও ঘোষণা করেছিল ইরানের আকাশে তাদের যুদ্ধ বিমানগুলোর অবাধ বিচরণ রয়েছে এবং তেহরানের রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকানোর কোনো সামর্থ্য নেই। কিন্তু এই অজেয় ভাবমূর্তির পতন ঘটেছে অত্যন্ত শোচনীয়ভাবে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সুনির্দিষ্ট আঘাতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-15E স্ট্রাইক ইগল এবং A-10 থান্ডারবোল্টের মতো যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। এই ঘটনা শুধু পেন্টাগনকেই হতবাক করেনি, পুরো বিশ্বের সামরিক পর্যবেক্ষকদের কাছে মার্কিন শ্রেষ্ঠত্বের দাবিকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। ভূপাতিত একটি যুদ্ধ বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে যে চরম মাত্রার দুঃসাহসিক এবং বিপজ্জনক সামরিক অভিযান চালাতে হয়েছে তা তাদের বর্তমান অসহায়ত্বকেই সবচেয়ে বেশি স্পষ্ট করে। মার্কিন স্পেশাল অপারেশন ফোর্সেসের কমান্ডোরা যখন ঝুঁকি নিয়ে ইরানি ভূখণ্ডের অনেকটা ভেতরে প্রবেশ করে উদ্ধার তৎপরতা চালাচ্ছিলেন, তখন তারা চারপাশ থেকে প্রবল হামলার শিকার হন। নিখোঁজ ক্রুর অবস্থান শনাক্ত করার পর উভয় পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি হয়। এই উদ্ধার অভিযানের পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে ক্রু এবং কমান্ডোদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার জন্য পাঠানো দুটি বিশাল মার্কিন পরিবহন উড়োজাহাজ ইরানের একটি প্রত্যন্ত অঞ্চলে আটকা পড়ে। শেষ পর্যন্ত ওই উড়োজাহাজ দুটি যাতে কোনোভাবেই ইরানি বাহিনীর হস্তগত না হয় বা তাদের প্রযুক্তির নাগালে না যায়, সেজন্য বাধ্য হয়ে বিস্ফোরক দিয়ে নিজেদের উড়োজাহাজ নিজেদেরই ধ্বংস করে আসতে হয়েছে মার্কিন বাহিনীকে। একটি সাধারণ উদ্ধার অভিযানের জন্য এমন চরম মূল্য চোকাতে হবে এবং নিজেদের সরঞ্জাম নিজেদেরই পুড়িয়ে ফেলতে হবে, তা মার্কিন সামরিক কর্মকর্তারা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। এই অভাবনীয় সামরিক বিপর্যয়ের পাশাপাশি রাজনৈতিক ময়দানে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রকাণ্ড হুমকিগুলো একে একে মাঠে মারা যাচ্ছে। ট্রাম্প সম্প্রতি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে 48 ঘন্টার একটি চূড়ান্ত এবং কঠোর আলটিমেটাম দিয়েছিলেন। তিনি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালী সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া না হলে এবং একটি সমঝোতা চুক্তিতে না পৌঁছালে ইরানের উপর চরম বিপর্যয় নামিয়ে আনা হবে। কিন্তু ইরানের সামরিক কমান্ড এই হুমকিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে প্রত্যাখ্যান করেছে। ইরানি জেনারেলরা ট্রাম্পের এই পদক্ষেপকে একজন অসহায়, আতঙ্কিত এবং ভারসাম্যহীন নেতার বেপরোয়া প্রলাপ বলে আখ্যায়িত করেছেন। শুধু কঠোর বাক্যবাণীই নয়, ইরান তাদের সামরিক জবাবও দিয়েছে তাৎক্ষণিকভাবে। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই ইসরায়েল এবং কুয়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এসব হামলায় ইসরায়েলের হাইফা শহরের তেল শোধনাগার, শিল্প ভবন এবং জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। কুয়েতে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট তেল শিল্প কমপ্লেক্স এবং সামরিক ঘাঁটিতেও আঘাত হানা হয়েছে। এটি অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করে যে নিরবচ্ছিন্ন হামলার 1 মাসের বেশি সময় পার হবার পরও ইরানের সামরিক কমান্ড কাঠামো সম্পূর্ণ অক্ষত এবং কার্যকর আছে। তারা নিজেদের সুবিধামতো যে কোনো সময় যে কোনো স্থানে নিখুঁত আক্রমণ শানাতে সক্ষম। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, সাধারণ জনমত এবং সামগ্রিক অর্থনীতিতেও এই দীর্ঘায়িত যুদ্ধের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। রয়টার্স ইপসসের মতো আন্তর্জাতিক স্বীকৃত প্রতিষ্ঠানের সাম্প্রতিক জরিপে দেখা গেছে 2/3 মার্কিন নাগরিক এই অন্তহীন সংঘাতের দ্রুত সমাপ্তি চাইছেন। সাধারণ মার্কিনিরা তীব্রভাবে মনে করছেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের করদাতাদের যে বিপুল পরিমাণ অর্থ প্রতিদিন পুড়ছে তার কোনো যৌক্তিকতা নেই। যুদ্ধের শুরুতে প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি এবং সময়ের সঙ্গে সঙ্গে উদ্দেশ্যগুলো বারবার পরিবর্তন করা হয়েছে। শুরুতে বলা হয়েছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করাই প্রধান লক্ষ্য, এরপর বলা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নষ্ট করা হবে। কিন্তু বাস্তবে কোনোটিতেই কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। উল্টো যুক্তরাষ্ট্রের সাধারণ সেনাদের জীবন এখন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে 86% মার্কিন নাগরিক গভীরভাবে বিশ্বাস করেন। যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হুহু করে বাড়ছে। হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থার কারণে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় যুক্তরাষ্ট্রের ভেতরেও মূল্যস্ফীতি বাড়ছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। ইরান আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের যেই আলটিমেটাম বা হুমকি তার জবাব দিয়েছে এবং তারা বলেছে আরো অনেক বেশি বিধ্বংসী হামলা চালানো হবে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে আরো অনেক বেশি বিধ্বংসী পাল্টা জবাব দেওয়া হবে বলে সোমবার সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম IRIBর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলছেন যে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পুনরাবৃত্তি হলে আমাদের আক্রমণাত্মক এবং প্রতিশোধমূলক অভিযানের পরবর্তী ধাপগুলো হবে আরো অনেক বেশি বিধ্বংসী এবং বিস্তৃত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিচ্ছে, অর্থাৎ বলছে যে বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু সবগুলো উড়াই দেওয়া হবে। হরমুজ প্রণালী খুলে দিতে একটি চুক্তিতে আসতে তেহরানের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে তিনি এই হুমকি দেন। এখন পাল্টা হুমকি দিল ইরান। আরো গণমাধ্যমগুলোতে এসছে যে ধ্বংসযজ্ঞের হুমকি ট্রাম্পের, ইরান অনড়। যদিও এর মধ্যে একটা মানে আলটিমেটামের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, তার ভবিষ্যৎ কি বোঝা যাচ্ছে না। ইরানে এক সফল অভিযান চালিয়ে মার্কিন বিমান সেনা উদ্ধারের দাবি করছে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেগুলো উদ্ধার হয়েছে, কিন্তু হরমুজ প্রণালী তো বন্ধ আছে এবং নরক নামিয়ে আনার হুমকি দিছে। জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘারি বলছেন, দেশটির জনগণ তাদের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় সব শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। এখন হুমকি পাল্টা হুমকি চলবে নাকি মানে এর কোনো ৪৫ দিনের যে যুদ্ধবিরতির শর্ত সেটা সামনে আসবে, জিনিসটা খুব ক্রুশিয়াল। কারণ ইরান বারবার বলছে যে অস্থায়ী যে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব বা বন্ধ এটা কোনো সমাধান না, তারা চায় স্থায়ীভাবে যাতে একটা চুক্তি হোক, যাতে আর এই টেনশনটা না হয়। টেনশন হলে ইরান তার জনগণের উন্নতি করতে পারবে না এবং তাদের দেশের যে সংকট সেই সংকটটা থেকে যাবে। সেই কারণে তারা একটা স্থায়ী যুদ্ধবন্ধ চায়, কিন্তু ট্রাম্প তাতে রাজি না এবং তার লক্ষ্য হচ্ছে অব্যাহতভাবে মানে হামলা চালায় যাওয়া এবং কুপকাত করা। তো এই অবস্থার মধ্যে আবার তেহরান প্রদেশে মার্কিন ইসরায়েলি হামলায় 6 শিশু নিহত হয়েছে এই খবর পাওয়া যাচ্ছে। এমনকি তেহরানের একটি বিদ্যালয়ে হামলা হয়েছে, কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ আছে। এইভাবে চলছে। আর অন্যদিকে ইস্টার সানডে লেবাননে ইসরায়েলি হামলায় 14 জন নিহত হয়েছে। লেবাননও থেকেও হিজবুল্লাহরা হামলা চালাচ্ছে নিয়মিতভাবে ইসরায়েলে, এবং হুতিরাও একদম সর্বশেষ যে ঘটনাটা ভয়ঙ্কর, যে তারা এই একটা যুদ্ধ নৌবহরে, ইসরায়েলি নৌবহরে হামলা চালাইছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তো সব মিলায় আজকে কালকের